যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে একটি রেস্তোরাঁয় গুলিতে ইউসুফ রাজু নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাসেল নামের আরেক বাংলাদেশি। স্থানীয় সময় রোববার ভোরে বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনে এই ঘটনা ঘটে। ইউসুফ রাজুর মাথায় গুলি লেগেছে বলে জানিয়েছে পুলিশ। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর রাসেলের ডান পায়ে গুলি লেগেছে। দুজনই ওই রেস্তোরাঁর কর্মী। পশ্চিম এশিয়ায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার আলোচনা করতে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির আজ ইরান যাচ্ছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। বৈঠকে সংঘাতের সর্বশেষ পরিস্থিতি এবং ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির বিষয়টি নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের আগে শেখ হাসিনার প্রত্যর্পণের পাশাপাশি একটি অনুকূল পরিবেশ চায় ঢাকা। আর নয়াদিল্লি বলছে এই সফর নিয়ে তারা বেশ আগ্রহী। অর্থাৎ এই সফরকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক টানাপোড়েন এখন প্রকাশ্যে। তবে তারেক রহমানের এই সফরকে ঘিরে বেশ সরব ভারতীয় গণমাধ্যমগুলো। ব্যাপক আলোচনা এবং কূটনৈতিক বিশ্লেষণের মাধ্যমে নানা বয়ান দিচ্ছে তারা। টাইমস অফ ইন্ডিয়া তাদের প্রতিবেদনে বাংলাদেশের শর্তকে কঠিন শর্ত হিসেবে উল্লেখ করেছে। বাংলাদেশের বিভিন্ন কট্টরপন্থী এবং বিরোধী দলের চাপের কারণে এই কঠোর শর্ত দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি বাংলাদেশের কাছে একটি চূড়ান্ত সীমারেখা হিসেবে বিবেচিত হচ্ছে। দ্য হিন্দু, দ্য প্রিন্টের মতো ভারতীয় প্রথম সারির গণমাধ্যমগুলোতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যকে বেশ গুরুত্ব সহকারে তুলে ধরা হচ্ছে। তারা বলছে দিল্লিতে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার সংবাদ সম্মেলন ও বক্তব্য ঢাকার প্রধান অসন্তোষের কারণ। দ্য ওয়ার্ড তাদের বিশ্লেষণে বলছে কোনো সম্মেলনের সাইড লাইনে বৈঠক নয়, বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফর চায়। ইন্ডিয়া টুডে বলছে শেখ হাসিনার প্রত্যর্পণের দাবির সঙ্গে তারেক রহমানের ভারত সফরকে যুক্ত করেছে বাংলাদেশ। এদিকে ভারতীয় কূটনীতিকদের অনেকে আবার এই সফরকে দুই দেশের সম্পর্ক মেরামতের সুযোগ হিসেবে দেখছেন। কেউ কেউ আবার ঢাকার এই অবস্থানকে রূঢ় ও অহংকারী আখ্যা দিয়ে সমালোচনাও করছেন। তবে দিল্লি বলছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত তারা। এখন প্রশ্ন হচ্ছে তারেক রহমানের সফর নিয়ে ভারতের কেন এত আগ্রহ, দেশটির গণমাধ্যম কেন এত সরব? এ বিষয়টি জানবো দীপ্ত টিভির বার্তা প্রধানের কাছ থেকে। কোনো দ্বিপাক্ষিক সফর একটি দেশের আগ্রহের কারণে হয় না, দুই দেশের পারস্পরিক স্বার্থ থাকতে হয় এবং দুই পক্ষের স্বার্থ যখন এক জায়গায় মিলে যাবে তখন এই সফরটা হবে। ভারতের অধিকাংশ মিডিয়াকে এখন বলা হয় গদি মিডিয়া, কারণ অধিকাংশ মিডিয়া মোদি সরকার ক্ষমতায় আসার পর মোদি সরকারকে নির্লজ্জভাবে বলা যায় প্রশংসা করে এবং বাংলাদেশের বিরুদ্ধে অহেতুক প্রপাগান্ডা চালায়। মোদি যেটা চায় সেটাকেই তারা বেশি করে তুলে ধরার চেষ্টা করে। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের নতুন সরকার চীন সহ অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। ফলে দিল্লির জন্য ঢাকার নতুন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সম্পর্ক রাখা গুরুত্বপূর্ণ। এছাড়া পার্শ্ববর্তী দেশ হিসেবে নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য ও যোগাযোগের জন্য সম্পর্ক রাখা প্রয়োজন। এছাড়া এই সফরের সাথে ভারতের ভাবমূর্তির বিষয়টিও রয়েছে। একটি বড় দেশ হয়ে ছোট্ট প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কেন মিলেমিশে চলতে পারছে না সেই প্রশ্নটিও উঠছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।